ইউক্রেন নিজেই সমস্যার মধ্যে আছে, কিন্তু ইউক্রেন আবার মানে ড্রোন ভূপাতিত করছে, মানে সহায়তা করছে মধ্যপ্রাচ্যে। তো মানে সে নিজেকে সামলাবে না মধ্যপ্রাচ্যকে সামলাবে নাকি ট্রাম্পকে খুশি করবে? Honestly, he is not a politician. He is a joker. না, 32 ঘন্টা যুদ্ধবিরতির মানে বুঝলাম না, মানে একদিন 2 দিন, 32 48 ঘন্টা ঘন্টা যুদ্ধবিরতি করছে, এটা আমেরিকা একটা ইশারা করছে যে ফরাদ ভাই, যুদ্ধবিরতি আবার 32 ঘন্টার জন্য যুদ্ধবিরতি সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেন নিজেই সমস্যার মধ্যে আছে, কিন্তু ইউক্রেন আবার মানে ড্রোন ভূপাতিত করছে, মানে সহায়তা করছে মধ্যপ্রাচ্যে। তো মানে সে নিজেকে সামলাবে না মধ্যপ্রাচ্যকে সামলাবে নাকি ট্রাম্পকে খুশি করবে? শোনেন, ইউক্রেন যেটা করছে, জেলেনস্কি হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ জোকার। ফিল্মে জোকারই করতো। এটা আমাদের দেশের ওই যে খান জয়নুল টয়নুলরা ছিল না, তাহলে এই যে হাবা হাবা হাসমত এই টাইপের একটা লোক, সে তাকে পলিটিক্সে কেমন কেমন করে সে এখন প্রেসিডেন্ট হয়েছে। এই লোকটার অ্যাটায়ার দেখেন, সে একটা টি শার্ট পরে ঘুরে। একটা দেশের হুম। প্রেসিডেন্ট, ইজ ইট দ্য অ্যাটায়ার অফ এ প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি? তুমি এটা দিয়ে কি বুঝাইতে চাও মিয়া? তুমি একটা শর্ট একটা গেঞ্জি পরে, একটা টি শার্ট পরে, টি শার্টটা কলার না, এই যে আমি একটা কলার শার্ট পরছি, হাফ শার্ট, হাফ স্লিভ, হুম। এইটাও না, গোল গলার একটা টি শার্ট পরে ঘুরে। এর তো কমন সেন্সই নাই, ইট ডাজ নট হ্যাভ এনি সেন্স এক্স্যাক্টলি। তো এই হুম। লোকটা ওই ড্রোন দেশে কার কাছে জানেন? পয়সা নাই তো। ওই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রোন ট্রোন বিক্রি করে কিছু পয়সা পাচ্ছে। কারণ উপর্যুপরি এই যুদ্ধ প্রায় 2.5 বছর হয়ে গেছে এই রাশিয়ার হুম। সাথে। এই যুদ্ধে তো কিচ্ছু নাই, ইকোনমির 12টা বাজছে, এবং 3 ভাগে 2 ভাগ আর 1 ভাগ দখল করে রাখছে রাশিয়া। আর বাকিটা হুম। যে কোনো সময় নিয়ে যাবে। এই যুদ্ধের পরেই তার আমেরিকার ঘাড় মটকে যাবে। আমেরিকা যখন দুর্বল হয়ে যাবে, when America will not be treated as the superpower, then Russia will exactly take the control on entire terrain or territory of uh, Ukraine. And what will be the condition? হ্যাঁ, এবং আপনি তো হুম। জানেন রাশিয়া তার সম্প্রসারণ নীতিতে যাবে, ভূমি সম্প্রসারণ নীতিতে, আফটার দিস ওয়ার, because America will not be in a position exactly to take any sort of defensive measure against the United States of America. না, 32 ঘন্টা যুদ্ধবিরতির মানে বুঝলাম না, মানে একদিন 2 দিন, 32 48 ঘন্টা ঘন্টা যুদ্ধবিরতি করছে, এটা আমেরিকা একটা ইশারা করছে যে পিস ডিলের হুম। জন্য তো গেছে ইয়াতে, আপনার ইসলামাবাদে, তো এখন আর যুদ্ধ টুদ্ধ করো না। আর এমনিও তার মধ্যে ভয় ঢুকে গেছে যে যুদ্ধের যদি কোনোভাবে সমাপ্তি হয়ে যায়, তাহলে হুম। পুতিন তার ঘাড়ের মধ্যে ধরবে জেলেনস্কিকে, এবং হুম। ধরবে তখন আমেরিকা উইল নট বি এবল টু মেক এনি ভেরি স্ট্রং ডিফেন্সিভ মেজার এগেনস্ট রাশিয়া ইন ফেভার অফ ইউক্রেন।